শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আমাদের বাড়িতে আজকে একটা কীর্তনের আয়োজন করা হয়েছে, আর সেই কীর্তনটা কেন তাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগেই আমি কিন্তু চলে গেছিলাম সকাল সকাল বাজারে, আর বাজার থেকে নিয়েছিলাম 5 লিটার এরকম দুধ। আর মা তো সেগুলোকে এনেই শুরু করে দিয়েছিল জাল দেওয়ার জন্য, অর্থাৎ এগুলোকে গরম করার জন্য। কিন্তু তারপরেই আমার যথারীতি সময় হয়ে গেছিলো, আমাকে তো স্কুলে যেতেই হবে। সুতরাং মা দিকে দুধ জাল দিচ্ছিল, আর আমি কিন্তু চলে গেছিলাম স্কুলের দিকে। যাই হোক, স্কুল থেকে এসে আমি যখন বাড়িতে পৌঁছালাম তখন দেখি পায়েস অলরেডি রেডি হয়ে গেছে। তার মানে আজকের প্রসাদে অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি থাকছে আমাদের পায়েস। হ্যাঁ, আর তোমাদের তো বলাই হয়নি যে আজকের কীর্তনটা কেন। আমার কাকুর কিছুদিন আগেই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের সময় আমার বাবা মা সবাই বাড়ির সকলে মানসিক করেছিল যে একটা কীর্তন দেবে কাকুর উদ্দেশ্যে, আর হরিভক্তদের ডেকে তাদেরকে একটু অন্নভোগ দেবে। যাই হোক, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের বাড়ির আজকে এই কীর্তনটা। তা ঠাকুর ইচ্ছা এখন কাকু সুস্থ আছে, তাই সুস্থ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এই কীর্তনের আয়োজন করে ফেলেছি। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে দেখি যে ফ্রায়েড রাইসের জন্য যা যা দরকার সব কিছু কাটাকাটি হয়ে গেছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে প্যাকেটিং সিস্টেম করব, সেই জন্য আমি কিছু প্যাকেটও কিনে এনেছিলাম বাজার থেকে। যাই হোক, তারপরে ভক্তরা চলে এলো, ভক্তদেরকে বসিয়েও খাওয়ানো হলো, আর প্যাকেটিং করা হলো, সব কিছু হলো। চলো এবার আমরা রান্না বান্নাতে লেগে যাই। প্রথমেই কিন্তু মা ফ্রায়েড রাইস করার জন্য অর্থাৎ গাজর, ক্যাপসিকাম আর বিনসগুলোকে সুন্দর করে ভেজে ফেললো, আর তারপরে কিন্তু সেগুলোকে নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। যথারীতি যখন সেগুলোকে প্রায় সিদ্ধ হয়ে এলো, তার মধ্যেই কিন্তু দিয়ে দিল তোমার ক্যাপসিকামগুলো। এগুলোকে লবণ টবণ দিয়ে সুন্দর করে ভাজাভাজি করতে হবে, কিন্তু মা আবার ওদিকে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই তার জন্য আমার কাকুকেই হাত লাগাতে হলো। যাই হোক, ইনি হলে আমার সেই কাকু, ইনি এখন ঠাকুরের ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ আছেন। বাড়িতে একটা অনুষ্ঠান হলেই তার যে একটা মজা বা আনন্দ, সে কিন্তু আমরা বেশ প্রায় অনুভব করি, কারণ আমাদের বাড়িতে প্রায় অনুষ্ঠান চলতেই থাকে। আর কাকু কিন্তু বেশ সেই মজা নিয়েই বেশ খুন্তি নাড়িয়ে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু আমাদের ভাজাটা হয়ে এলো, অর্থাৎ ফ্রায়েড রাইসের যে ভাজা সে কিন্তু হয়ে এলো। ও হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না যে আজকের আইটেম কী কী হচ্ছে, অর্থাৎ প্রসাদ কী কী হচ্ছে। তোমরা তো জানোই যে সকালবেলায় দেখে ফেলেছো মা পায়েস টায়েস রান্নার জন্য প্রস্তুতি করছিল, সুতরাং পায়েস তো একটা হচ্ছেই, আর সাথে ছিল সুন্দর সুন্দর কষা কষা আলুর দম, আর হবে সুন্দর সুন্দর ফ্রায়েড রাইস। যাই হোক, ওই সবজিগুলো ভেজে নিয়ে তোলার পরে আমি কিন্তু কাজু কিশমিশগুলোও ভেজে ভেজে তুলে রেখেছিলাম। ব্যাস, কাজু কিশমিশগুলো সব কিছু ভাজা হয়ে গেলে তারপরে আমরা নিচ্ছি এবার আলুর তরকারির প্রস্তুতি। এবার তেলে আমাদেরকে আলুগুলোকে ভাজতে হবে। ঝপাঝপ গরম গরম তেলে দিয়ে দিলাম আলুগুলোকে, আর তার মধ্যে দিয়ে কিন্তু লবণ ছড়িয়ে দিলাম, আর তারপরেই কিন্তু আমি সেগুলোকে ভাজার জন্য লেগে পড়লাম, কারণ মা ওদিকে অন্য কাজে ব্যস্ত, আর এখন এই আলুর তরকারির দায়িত্ব পড়লো আমার উপরে। চলো আমি আজকে রান্না করব। যথারীতি হলুদ লবণ দিয়ে সুন্দর করে ঘাটাঘাটি করে আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এদিকে আমি কাকুকে ফোনটাও ধরিয়ে দিয়েছি যে যা নাও আমাকে একটু ভিডিও করে দাও। যাই হোক, কাকু কিন্তু সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, এবার দেখে আসি যে চালটা কতটা কি ভিজলো। না, চালটা প্রায় হয়ে এসেছে। এবার চলো আলুর তরকারির দিকে মনোযোগ দেওয়া যাক। আলু কিন্তু দেখতে দেখতে ভাজা হয়ে গেছে, এবার আমাকে ভাজাগুলোকে তুলতে হবে। সুতরাং মা চলে এসেছে জায়গা মতো। ব্যাস, এবার আলুর তরকারিগুলো আলুগুলোকে তুলে নিলাম। এবার যথারীতি ফোড়নের কাজ মা চলে এসেছে। প্রথমেই দিয়ে দিল লঙ্কা, তারপরে জিরে, তারপরে যা যা মশলা ছিল সব কিছু দিয়ে মা কিন্তু ওদিকে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। আর বেশি দেরি নেই, আর ভক্তরাও কিন্তু আসতে শুরু করে দিয়েছে, আর ওদিকে কিন্তু কীর্তনও জমে উঠেছে। চলো এবার শুধুমাত্র আলুর তরকারি মশলাগুলো দিয়ে এবার সুন্দর করে নাড়ানাড়ির পালা। নাড়ানির যত মশলা ভাজা হবে তত সুন্দর টেস্টি হবে। কিন্তু আমার একটা কথা হলো যে আমি এখানে কিছু গন্ডগোল করে ফেলেছিলাম। যখন এই আলুর তরকারি না, যখন ওই ভাত হচ্ছিল, তখন ভাতের জল যখন ফুটছিল, তখন তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে ফেলেছিলাম, যার জন্য ভাতটা একটুখানি দলা দলা হয়ে গেছিলো। যাই হোক, তবে ততটা হয়নি যতটা আমি করেছিলাম। যাই হোক, এখানে কিন্তু মশলা কষানোর পরে তারপরে কিন্তু আমরা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর সুন্দর করে এগুলোকে কষিয়ে কাশিয়ে, ওফ কালার কি এসেছিলো বস, কি এসেছিলো। যাই হোক, তারপরে সবাই মিলে আলুগুলোকে ধরে দিয়ে দিল। বাহ! এবার কি, এবার যথারীতি কষাতে হবে, আর তারপরে আস্তে আস্তে জল ঢালতে হবে। এইভাবে দেখতে দেখতে আমাদের মজা করতে করতে, এনজয় করতে করতে কিন্তু আমাদের রান্নাবান্না এগিয়ে চলেছে। আর দেখতে কিন্তু আলুও কিন্তু সুন্দর করে কষে উঠেছে। সুতরাং কষা আলু এরকমভাবে যদি দম খাওয়া যায় তো সেই লাগে, কিন্তু এরকম তো খাওয়া যাবেই না, কারণ এখনও অনেক সিদ্ধে বাকি আছে। যাই হোক, তারপরে আমাদের কি হলো, পালা হলো এবার জল ঢেলে দেওয়া। যথারীতি আস্তে আস্তে জল ঢেলে দিলাম, আর গ্যাসের ফ্লেমও
অনেকটাই বাড়িয়ে দিলাম। চলো এবার জাল হবে আর তারপরেই নেমে আসবে আমাদের সুন্দর সুন্দর আলুর তরকারি। চলো এদিকে আলুর তরকারি জাল হতেই থাকুক আর আমি ঘুরে আসি একটু ঠাকুর ঘরে। আজকে ঠাকুর ঘরটা সুন্দর করে আবার সাজানো হয়েছে। আর তোমাদের একটু দেখিয়ে দিই যে প্রসাদে এখানে কি কি আছে। এখানে দেখো আছে জিলাপি আর আছে এই প্রসাদটা, এটাকে লবঙ্গ বলা হয়। যাই হোক, ঠাকুর ঘরে ঘুরে নিলাম। এবার দেখি বাবা ওখানে বই পড়ছে, অর্থাৎ শ্রী শ্রী হরির লীলামৃত পড়ছে। বাবা কিন্তু লীলামৃত মন দিয়েই পড়ছিল। আর আস্তে আস্তে কিন্তু তোমার অনেক ভক্তরাও কিন্তু চলে আসতে শুরু করেছে যথারীতি। এদিকে যখন কীর্তন জমে উঠেছে তখন কিন্তু আমি আবার আলুর তরকারির দিকে মনোযোগ দিয়েছি, কারণ আলুর তরকারি তখন টকবক টকবক করে ফুটে চলেছে। আর বেশি দেরি নেই, সুতরাং আলুর তরকারি নামবে বলেই কথা। দেখতে দেখতে মা অনেকগুলো মশলা ছড়িয়ে দিল। এবার সে কী যে মশলা ছড়িয়েছিল আমি জানি না, যাই হোক নিরামিষ পদ্ধতিতে সবই কিছুই। এবার মা এগুলো যখন দেওয়া হয়ে গেছিলো তারপরেই কিন্তু আস্তে আস্তে তোমার আলুর তরকারিটা নেমে এসেছে। যাই হোক একটুখানি ঝোল ঝোল লেগেছে, কারণ কিছুটা টানবে রাখার পরে। যাই হোক তারপরে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিলাম। তারপরেই কিন্তু আমাদের শুরু হয়ে গেল ভাতের জন্য, অর্থাৎ ভাতের জন্য আমাদেরকে এবার জল গরম করতে হবে। তার জন্য আমি যথারীতি জল দিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি কি ভুলটা করেছি। যাই হোক ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছি, এরকমটা আর করবো না। যাই হোক নেক্সট তারপরে এই লবঙ্গ এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এই ভাতের চালগুলো, অর্থাৎ চালগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমাদের সুন্দর সুন্দরভাবে নেমে এলো এই ভাতগুলো। তারপরে যথারীতি ভাত যখন নেমেই এলো তারপরে সেগুলোকে আমাদের ফ্যান ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা ঘরের মধ্যে ফ্যান চালিয়ে দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে আবার সেগুলোকে ফ্রাইড রাইসে সেসব যেসব সবজি টবজি ভেজেছিলাম সেইগুলো দিয়ে কিন্তু মিক্সিং করে নিয়েছিলাম। এইভাবেই কিন্তু আমাদের কীর্তনের সব প্রসাদ তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু একদিকে প্যাকেট করতেও লেগে গেছিলাম, কিন্তু সেই দুর্ভাগ্যবশত সেই সময় ফোনে চার্জ না থাকায় আমি আর সেই প্যাকেটিংয়ের ছবিগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আর তোমাদের যে ভক্তরা যে প্রসাদ গ্রহণ করেছে সেই প্রসাদটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলের সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু একটুখানি ফলো করে দিও, আমার পাশে থাকো। তাহলে বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রান্নাবান্না নিয়ে বা নতুন কোনো আইটেম নিয়ে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর অনেক অনেক শেয়ার আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে বন্ধুরা এবার যাই ভক্তদেরকে প্রসাদ দিই। আর কীর্তন প্রায় দেখতে দেখতে শেষ হয়ে গেল। সকলে ভালো থেকো, টাটা।